এক সময়ের কথা, মেহের আলী নামে এক দরিদ্র চাষি ছোট্ট একটি গ্রামে বাস কর। মেহের আলী পরিশ্রমী ছিল, কিন্তু তার কপাল ভালো ছিল না। তার জমিতে যতই কষ্ট করুক না কেন, ফসল তেমন একটা ভালো হতো না। প্রতি বছর সে হাল চাষ করত, বীজ বুনত, সেচ দিত, কিন্তু ফলন হতো সামান্যই। এতে তার হতাশা বাড়তে লাগল, আর গ্রামের মানুষও তাকে নিয়ে হাসাহাসি কর। তারা বলত, মেহের আলীর মতো ব্যর্থ চাষি আর কজন আছে। মেহের আলী এসব কথা শুনলেও কখনো হাল ছাড়েনি। একদিন প্রচণ্ড ক্লান্ত আর হতাশ হয়ে সে বাজার থেকে বাড়ি ফিরছি। পথে সে এক বৃদ্ধার সাথে দেখা কর। বৃদ্ধা দেখতে খুব অদ্ভুত, তার চুলগুলো ছিল সাদা, আর হাতে ছিল এক লাঠি। বৃদ্ধা মেহের আলীকে থামিয়ে বলল, বাবা, তোমার কষ্ট দেখছি, কিন্তু ফল পাচ্ছে না কেন? মেহের আলী দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি জানি না, যতই চেষ্টা করি কোনো লাভ হয় না। জমি যেন আমার সঙ্গে শত্রুতা করছে। বৃদ্ধা মুচকি হেসে বলল, তুমি মন থেকে চেষ্টা করেছ, কিন্তু তোমার জীবনে কিছু অভাব আছে। সেই অভাব পূরণ হলে সব ঠিক হয়ে যাবে। মেহের আলী অবাক হয়ে বলল, কিসের অভাব, মা? বৃদ্ধা বলল, তোমার জীবনে একজন সঙ্গীর অভাব আছে। তোমার একজন স্ত্রী দরকার, যে তোমার জীবনে আসলে সব কিছু বদলে যাবে। মেহের আলী বৃদ্ধার কথা শুনে চিন্তায় পড়ে গেল। তার তো কোনোদিনই মনে হয়নি যে বিয়ের সাথে তার ফসলের কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু বৃদ্ধার কথা তার মনে গেঁথে রইল। কিছুদিন পর গ্রামে রহিমা নামে এক মেয়ে আস। সে ছিল গ্রামের সবচেয়ে সাধারণ কিন্তু সুন্দর একটি মেয়ে। তার চেহারায় ছিল এক ধরনের শান্ত সৌন্দর্য, আর তার আচরণ ছিল অত্যন্ত নম। মেহের আলী আর রহিমার প্রথম দেখা হয় গ্রামের পুকুর পাড়ে, যেখানে রহিমা পানি আনতে গিয়েছি। দুজনের মধ্যে কথা হয়, আর অল্প কিছুদিনের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। রহিমা আর মেহের আলী একসঙ্গে ঘর বাগল, কিন্তু মেহের আলী তখনও জানত না রহিমা আসলে কে। বিয়ের পর থেকেই মেহের আলীর জীবন বদলাতে শুরু কর। রহিমা ছিল খুব যত্নশীল ও কর্মঠ, কিন্তু তার মধ্যে কিছু রহস্যময় ছিল। প্রতিদিন রাতে রহিমা উঠোনে গিয়ে মাটির নিচ থেকে কিছু তুলে আনতে এবং তা জমিতে মিশিয়ে দিত। মেহের আলী জানতে চাইলে রহিমা শুধু বলত, এটা আমার মায়ের কাছ থেকে শেখা নিয়ম, এতে মাটি উর্বর হয়। কিন্তু রহিমার এই নিয়ম মেহের আলীর জমিতে যেন জাদুর মতো কাজ করতে লাগ। জমিতে যে ফসল আগে কখনো ভালো হতো না, সেখানে এখন গাছগুলো যেন দ্বিগুণ শক্তিতে বেড়ে উঠতে লাগ। ফসল সবুজে ভরে গেল, আর অল্প কিছুদিনের মধ্যেই মেহের আলীর জমি সোনার মতো উজ্জ্বল হয়ে উঠল। গ্রামের লোকেরা এই পরিবর্তন দেখে হতবাক হয়ে গে। তারা ভাবতে লাগল, এতদিন তো মেহের আলীর জমি ভালো ফসল দিত না, এখন হঠাৎ করে কি হলো? কেউ কেউ বলল, এই রহিমা নিশ্চয়ই ডাইনি। সে মেহের আলীর জীবনে আসার পরই তো এসব করছে। মেহের আলী প্রথমে এসব কথা বিশ্বাস করল না, কিন্তু গ্রামে যখন গুজব বাড়তে লাগল, তখন তার নিজের মনেও সন্দেহের বীজ জন্মা। একদিন রাতে মেহের আলী দেখার জন্য উঠোনে গেল এবং দেখল রহিমা মাটিতে বসে অদ্ভুত কিছু মন্ত্র পড়ছে। তার চারপাশে হালকা আলোর আভা ছড়িয়ে পড়ছে, আর মাটি থেকে কিছু সোনালি কানা উঠে এসে জমিতে মিশে যাচ্ছে। মেহের আলী তখনই বুঝতে পারল, রহিমা সাধারণ মানুষ না। সে ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলল না। পরদিন সাহস করে রহিমার কাছে সব কিছু খুলে বল। রহিমা তখন মেহের আলীর চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ডাইনি। আমি বহু বছর ঘরে মানুষের চোখের আড়ালে ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। আমি তোমার ক্ষতি করতে চাই না, বরং তোমার পাশে থেকে তোমার জীবনকে সুন্দর করতে চাই। আমার এই শক্তি শুধু তোমার মঙ্গলেই ব্যবহার কর। মেহের আলী প্রথমে খুব ভয় পেল, কিন্তু তারপর বুঝতে পারল রহিমা আসলে তার জন্য আশীর্বাদ। সে রহিমাকে গ্রহণ করল এবং দুজন মিলে নতুনভাবে জীবন শুরু কর। মেহের আলীর জমি আরও উর্বর হল, তার ফসলের পরিমাণও আগের চেয়ে কয়েক গুণ বাড়ল। গ্রামের লোকেরা আর কখনো তাদের নিয়ে সন্দেহ প্রকাশ করল না, বরং তারা মেহের আলী আর রহিমার দাম্পত্যকে সম্মানের চোখে দেখল এবং তাদের সুখী জীবনের কথা গ্রামের লোকেরা গল্পের মতো করে বল। মেহের আলী আর রহিমা মিলে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে লাগল, আর তাদের জমি সারা বছর সবুজে ভরে থাক।